এই কথাগুলো যদি তুমি হালকাভাবে শোনো, তাহলে এখনই বন্ধ করে দাও। কারণ আজ যা বলতে যাচ্ছি তা তাদের জন্য নয়, যারা শুধু মোটিভেশন খুঁজে বেড়ায়। আজকের কথাগুলো তাদের জন্য, যারা সত্যি নিজের জীবনটা বদলাতে চায়, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়েছে। যারা প্রতিদিন লড়ছে, কিন্তু কাউকে কিছু বলছে না। যারা রাত জেগে ভাবে, আমি কি ভুল করছি। যদি তুমি তাদের একজন হও, তাহলে চুপ করো, মন দাও। কারণ এই কথাগুলো তোমার জন্য। মানুষ কথা বলে তখনই, যখন ভেতরে ভেতরে সে নিজেকে বোঝাতে চায় যে সে কিছু করছে। কিন্তু কাজ করা আর নিজেকে ব্যস্ত মনে করা একই জিনিস নয়। কাজ মানে নিজের দুর্বলতার মুখোমুখি হওয়া। কাজ মানে প্রতিদিন একই জায়গায় দাঁড়িয়ে আবার চেষ্টা করা। এই জিনিসগুলো খুব নিঃশব্দে ঘটে, সেখানে দর্শক লাগে না। তুমি যদি লক্ষ্য করো, দেখবে যারা শুরুতেই সবাইকে জানিয়ে দেয় তারা বেশিরভাগই মাঝপথে হারিয়ে যায়। কারণ যখন তুমি সবাইকে বলো, তখন তোমার ভেতরে চাপ কমে যায়। কিন্তু সেই চাপটাই তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জ্বালানি ছিল। সফল মানুষের জ্বালানি নষ্ট করে না, সে চাপ সহ্য করতে শেখে। এই পথে একসময় ভীষণ একাকিত্ব আসে। এমন একাকিত্ব যেখানে ফোন খুলে দেখার মতন কেউ থাকে না। তোমার পরিশ্রম কেউ দেখে না, তোমার ব্যর্থতা কেউ বোঝে না। মানুষ তখনও তোমাকে বিচার করে যখন তুমি নিজেকে তৈরি করছো। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়। যারা থেমে যায় তারা বলে, আমি চেষ্টা করেছিলাম। কিন্তু যারা থামে না তারা কিছু বলে না। তারা শুধু আরেকদিন চেষ্টা করে, আরেকদিন কাজ করে, আরেকবার ভুল করে। এই নীরবতা ধীরে ধীরে শক্তিতে রূপ নেয়। যারা সারাক্ষণ কথা বলে তারা আসলে কাজের ভয় ঢাকতে চায়। কারণ কাজ শুরু করলে ব্যর্থতার মুখোমুখি হতে হয়। নিজের সীমা বোঝা যায়, নিজের অজুহাত ভেঙে যায়। সবাই এই সত্য সহ্য করতে পারে না, তাই তারা শব্দ বেছে নেয়। তুমি যদি আলাদা হতে চাও, তাহলে তোমাকে নীরবতা বেছে নিতে হবে। সময় কাউকে সতর্ক করে না, সে কাউকে বলে না আর একটু কষ্ট করো, সামনে ভালো কিছু আসে। সময় চুপচাপ হিসাব রাখে। আজ তুমি যে ঘাম ঝরাচ্ছ, সেটা আজকের জন্য নয়, সেটা ভবিষ্যতের জন্য জমা হচ্ছে। কিন্তু ভবিষ্যৎ কখন আসবে, এই অনিশ্চয়তাই মানুষকে ভেঙে দেয়। একদিন এমন এক মুহূর্ত আসবে যখন তুমি নিজেকেই সন্দেহ করবে। মনে হবে, আমি কি ভুল পথে? অন্যরা তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। ঠিক এই জায়গাটাই সিদ্ধান্তের। এখানেই আলাদা হয়ে যায় তারা, যারা শুধু স্বপ্ন দেখে, আর তারা যারা সত্যিই কিছু বানায়। সাফল্য কখনো ঢোল পিটিয়ে আসে না, সে দরজায় কড়া নাড়ে না, সে আসে নিঃশব্দে। হঠাৎ একদিন দেখবে মানুষের চোখে তোমার দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তোমার কথা আর আগের মতন হালকা না। তখন তুমি কিছুই বলবে না, কারণ তখন বলারও দরকার থাকবে না। তাই আজ যদি তুমি নিজেকে তুচ্ছ মনে করো, অবমূল্যায়িত মনে করো, মনে হয় কেউ বুঝছে না, মনে রেখো, এটা প্রক্রিয়ারই অংশ। বড় কিছু তৈরি হতে গেলে প্রথমে অদৃশ্য থাকতে হয়। সবাইকে দেখিয়ে নয়, নিজেকে বদলে দিয়ে বড় হতে হয়। আজ থেকে কম কথা বলো, কম প্রমাণ দিতে যাও, বেশি কাজ করো, বেশি সহ্য করো। কারণ পৃথিবীর কথায় নয়, ফলাফলে বিশ্বাস করে। চুপচাপ পরিশ্রম করো, একদিন শব্দ করবে তোমার সাফল্য। আর যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও স্পর্শ করে থাকে, যদি মনে হয় এই চ্যানেল তোমাকে শুধু মোটিভেশন নয়, দিক নির্দেশনাও দেয়, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ সামনে আরও এমন কথা আসবে যেগুলো তোমাকে বাহবা দেবে না, কিন্তু তোমাকে গড়ে তুলবে।